আমাদের সামনে নবী নাই, আমাদের সামনে পয়গম্বর নাই, আমাদের সামনে ফেরেশতা নাই, আমাদের সামনে নবীর সেই সাহাবী নাই। তারপরেও আমরা শুধু শুই না ওই যে উলামা ইকরামের মাধ্যমে আমাদের পর্যন্ত কোরআন পড়ছে, হাদিস পড়ছে, তাফসীর পড়ছে, এটা দেখা শুই নাই, আমরা বিশ্বাস করছি। এবার আমরা দাবি করতে পারি পয়গম্বর যে ঈমানদার, যাদের ঈমান হইল আশ্চর্য ঈমান, আমরা দাবি করতে পারি আমরা হইলাম সেই ঈমানের অধিকারী। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বুঝলাম তো আমরা কত দিক দিয়ে আমরা দামি। আল্লাহ রাসূলের হাদিসের মিসদাক যদি, মানদণ্ড যদি আমরা নিজেদেরকে দাবি করি, তারপরেও দাবি করা যায়। এই জন্য আল্লাহ রাসূলের সেই হাদিসের মানদণ্ডে উপনীত হতে হলে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় কেমন ভয় করবা? করো হক আদায় করে ভয় করবা। বন্ধু মুসলমান, আমরা দাবি করলাম যে আল্লাহ তাআলাকে ভয় করি, আমরা দাবি করলাম আল্লাহর ভয় দিলের মধ্যে বদ্ধমূল আছে, কিন্তু দুনিয়ার এমন কোন অপকর্ম নাই যা আমি করি না। বিষয়টা তাই হয় না? আমরা দাবি করি যে আল্লাহ তাআলাকে ভয় করি, অথচ গুনাহ করি। দাবি করি আল্লাহ তাআলাকে ভয় করি, অথচ আমার জবান দিয়ে মিথ্যা বের হয়। দাবি করি আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে বদ্ধমূল আছে, অথচ আমি সুদ, ঘুষ, হারাম, সকল প্রকারের অপকর্ম আমি করে থাকি। এই জন্য পরহেজ করতে হবে, খুব ভালোভাবে নিজেকে শুধরিয়ে কবর জগতে যেতে হবে। সাহাবা ইকরাম আল্লাহ তাআলাকে কত ভয় করতেন। সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না সবাই? সবাই তো শুনছেন, তাই না? আবু বকর সিদ্দিক কত দামি আল্লাহ তাআলার বান্দা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে বুজুর্গ, সবচেয়ে দামি সাহাবী। শুধু তাই নয়, সিদ্দিক আকবরের এক রজনীর সব, হিজরতের সময় যে আল্লাহর রাসূলের সাথে 3 দিন সেই গারে হেরা, গারে সওর পর্বতে আল্লাহ রাসূলের সঙ্গী ছিলেন। এই সওর পর্বতে আল্লাহ রাসূলের সঙ্গী থাকাকালীন 3 দিন যে আল্লাহ রাসূলের সঙ্গী ছিলেন, এর এক রজনীর সব যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের সব এক পাল্লায় দিলে হযরত সিদ্দিক আকবরের সবের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন আপনার ক্ষুধার্ত মানুষ, ওনার দরবারে কিছু খানা আসছে, ওনার গোলাম নিয়ে আসছে। তো ওনার গোলাম নিয়ে আসার পরে গোলাম খাবার নিয়ে আসছে। খাবার হলো গোশত আর রুটি। আচ্ছা বলেন, গোশত রুটি মজাদার একটা খাবার না? তাও আবার আরবিদের জন্য তো আরো মজার খাবার, তাদের দৈনন্দিনের খাবার। আমরা যারা বাঙালি আছি, আমাদের কাছে যেমন মাছ ভাত যতই উন্নত খাবার হোক, অনেকে কয় একটু যদি ছোট মাছের চটচটি হইতো, একটু যদি বিলের মাছ হইতো, একটা ইলিশের টুকরা হইতো, আর একটু চিকন চালের ভাত হইতো, কতই না মজা লাগতো। মানুষ এগুলা বলে থাকে। তো পোলাও, কুরমা, বিরিয়ানি ইত্যাদি থাকলেও মানুষের ভাতের একটা চাহিদা থাকে। তার কারণ কি? আমরা বাঙালি যারা আছে, আমাদের জাতীয় খাবার হলো ভাত, মাছ। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি আর গোশত সামনে আসছে, ক্ষুধার্ত মানুষ খাওয়া শুরু করছে। ভালো করে বুঝবেন, কোন একটা ঘটনা হেতুক বলতেছি, সব বুঝার জন্য। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোশতের টুকরা রুটি মুখে দিয়ে চাবানো শুরু করে দিচ্ছে। মজায় মজায় খাইতেছে, গোলামের সাথে গল্প করতেছে, গলার নিচ পর্যন্ত নেমে গেছে। হঠাৎ মনে হয়েছে, হায় হায়, আমি যেই গোশত খাইলাম
রুটি খাইলাম, কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এটার তো তাহকিক করলাম না, এটা তো জানলাম না, বুঝলাম না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে ডাক দেয়া বলে, গোলাম, ক্ষুধার্ত মানুষ আমি বুঝলাম, তুমিও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত। ক্ষুধার সময় রুটি আর গোশত নিয়ে আসছো। গোলাম ডাক দিয়া বলে, যে হযরত রুটি আর গোশত নিয়ে আসছি। এইবার সিদ্দিক আকবর বলে, এবার জানাও এই রুটি আর গোশত কোত্থেকে আনলা, কিভাবে তোমার কাছে আসলো, আমার দস্তরখানে তুমি কিভাবে দিলা? গোলাম ডাক দিয়া বলে, হুজুর, ওই যে জাহিলি জামানায় যখন কাফের ছিলাম, মুসলমান হই নাই, পয়গম্বরের উপর ঈমান আনি নাই, জাহিলি জামানায় আমি একটা কাজ করছিলাম, সেই কাজের বদলায় আল্লাহর বান্দা খুশি হয়ে রুটি আর গোশত দিয়ে গেছি। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, কি কাজ করছিলা? গোলাম ডাক দিয়া বলে, ও সিদ্দিক আকবর, জাহিলি জামানায় আল্লাহর এক বান্দার সমস্যা নিয়ে আমার কাছে আসছিল, আমি তার একটা ফু দিয়ে দিছিলাম, সেই ফুতে নাকি আল্লাহর বান্দা সুস্থ হয়ে গেছে। এখন আল্লাহর বান্দা খুশি হয়ে আমার জন্য রুটি আর গোশত নিয়ে আসছি। গোলামের জবান থেকে এই কথা বের হইতে দেরি সিদ্দিক আকবরের আঙ্গুল গলার মধ্যে ঢুকাইতে দেরি হয় নাই। ভালো করে বুঝবেন বন্ধু মুসলমান, সিদ্দিক আকবর গলার মধ্যে তার আঙ্গুল ঢুকাইয়া দিয়া বমি করা শুরু করছি। গোলাম আশ্চর্য হয়ে তাকায় রয়েছি, হযরত কি এমন সমস্যা হইল যে খাবার গলার মধ্যে ভরলেন, চাবায়া পেটের মধ্যে নিলেন, আপনার ধরের নিচে তো এই খাবারগুলা পৌঁছে গেছে, এগুলাকে বের করার জন্য আবার কেন চেষ্টা করতেছেন? সিদ্দিক আকবর গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি কইরা ফেলাইছি, পেটের মধ্যে যেই খাবারগুলো গিয়েছিল সবগুলা বের করছি। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ও গোলাম, জাহিলি জামানায় তুমি যখন ঈমান আনো নাই আল্লাহর রাসূলের উপর, ওই সময় তুমি যে জারফুক দিছো, এইগুলা তো তুমি আল্লাহর নামে দাও নাই, তুমি তো এই জারফুকগুলা দিছো তোমার লাত উজ্জা মানাতের নামে, এই জন্য জারফুক দিছো। আর সেই জারফুকের বদলায় তারা তোমাকে খাবার দিছে, কুফর অবস্থায় কুফরি পন্থায় জারফুক দিছো, এই খাবার আমার কাছে আসছে, আমি কিভাবে আবু বকর সেই কুফর অবস্থার কুফরি পন্থায় উপার্জিত খাবার আমার পেটের মধ্যে নিয়ে কবরে যাব? সুবহানাল্লাহ, আশ্চর্য বিষয় না? আপনার গলার ভিতর থেকে কি করছেন? বের করে ফেলাইছেন। এটারে বলে হাক্কা তুকাতি, হক আদায় করে আল্লাহরে ভয় করা। বুঝেন না এই বিষয়টা? ভয় কেমন করে করছে? হক আদায় করে। শুধুমাত্র স্মরণ হয়েছে, হায় হায়, এটা কিন্তু তার জন্য অবৈধ কিছু ছিল না, কিন্তু শুধু স্মরণ হয়েছে, হায় যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, আবু বকর উদরের মধ্যে কুফরি পন্থায় উপার্জিত খাবার এটা নিয়ে কবরে আসলি, আল্লাহর ভয় দিলের মধ্যে কাজ করছে, সঙ্গে সঙ্গে দেহের মধ্য থেকে, পেটের মধ্য থেকে খাবার বের করে জমিনে ফেলায় দিছে। সুবহানাল্লাহ, এটাকে বলে হাক্কা তুকাতি। অনেক অজস্র ঘটনা আছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ওনার জীবনের এক ঘটনা। উনি এশার নামাজ পড়তে গেছে মসজিদে। তো এশার নামাজ মসজিদে পড়তে গিয়া আল্লাহর বান্দা দেখি ইমাম সাহেব সূরা জিলজাল তেলাওয়াত করতেছে। কোন সূরা? সূরাতুল জিলজাল। এই সূরা তেলাওয়াত করতেছে ইমাম সাহেব। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সূরা জিলজালের তেলাওয়াত শোনার পর হৃদয়ের মধ্যে প্রকম্পন শুরু হয়ে গেছে। হায়, আমাকে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করতে হবে, যে কোনো মুহূর্তে জলশ্বাস
ভূমিধস, ভূমিকম্পন শুরু হয়ে যেতে পারে। তো এই সূরা জিলজালের তাফসীর তার মনস্পটে যখন ফুটে উঠেছে, আল্লাহর বান্দা ভয়ে প্রকম্পন শুরু হয়ে গেছে। উনি মসজিদে ঢুকছে, জামাতে নামাজ পড়ছে, নামাজ পড়েই নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। ওনার কথা হইল, হায় আমি কিভাবে জমিনে বসবাস করা অবস্থায় আমার এই দেহটা বিছানার মধ্যে লাগাই, অথচ আল্লাহর সাথে আমার সাক্ষাৎ করতে হবে। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেছে। মুয়াজ্জিন সাহেব অপেক্ষা করি, ইমাম সাহেব বুঝি এই 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট পরেই সিজদায় যাবে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর আল্লাহর বান্দা দেখলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি সিজদায় যায় না। মুয়াজ্জিন সাহেব বুঝা ফেলাইছে আজকে মসজিদ বন্ধ না কইরাই বাড়িতে চলে যাইতে হবে। ইমাম সাহেব যেই লম্বা কিরাত শুরু করছে, ফজর পর্যন্ত সিজদায় যায় কিনা সন্দেহ আছে। আল্লাহর বান্দা বাড়িতে গিয়ে ঘুমায়া পড়ছে। এইদিকে ইমামে আজম সূরা বাকারা শুরু করছে, সূরা বাকারা শেষ, সূরা আল ইমরান পড়া শুরু করছে, সূরা আল ইমরান শেষ, সূরা মায়েদা পড়া শুরু করছে, সূরা মায়েদা শেষ, আল্লাহর বান্দা সূরা আনআম পড়া শুরু করছে। এইভাবে এক সূরার পরে আর এক সূরা পড়ে শেষ হয়। মুয়াজ্জিন সাহেব আল্লাহর বান্দা ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে আসছে। আয়েশা দেখে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা ওই যে দেখা গেছিল সূরা বাকারা শুরু করলো, দেখে সূরা বাকারা শুরু করছিল, আল্লাহর বান্দা 30 নম্বর পারা পড়তেছে। সুবহানাল্লাহ। মানে ওই যে ইশারের নামাজের পরে নামাজে দাঁড়াইছিল, পুরা কালামে মাজিদ, পুরা কোরআন শরীফ, পুরা কোরআন মাজিদ নামাজের মধ্যে খতম করে ফেলাইছে। কেন খতম করছি? তার হৃদয়ের মধ্যে ভয় জাগছে, হায় হায় আমি কিভাবে ঘুমাই আল্লাহর সাথে প্রেম নিবেদন ছাড়া। এই ব্যক্তির দিলের মধ্যে যে ভয় ঢুকছিল, এটা হইল হাক্কা তুকাতি, হক আদায় করে ভয়। শুধুমাত্র ভয় জাগছে, সাথে সাথে সব বাদ দিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এই হলো আমাদের আকাবিরিন হযরতদের কি অবস্থা। আমরা কি করি? আমাদের জীবনের সাথে মিলায়। এই জন্য আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, বান্দা এটা হইল ইমামে আজমের জিন্দেগি, এই যে পুরা ভিডিও ফুটেজ তুমি দেখো, ও আব্দুল করিম, আব্দুল জব্বার নাম দুইটা ডাক দিয়ে যদি আল্লাহ বলে এই যে ইমামে আজমের জীবনী, এই যে হলো সিদ্দিক আকবরের জীবনী, এই যে হইল হযরতে ওমরে ফারুকের জীবনী, একটা একটা জীবন তুমি দেখো, পুরা জীবনের ফুটেজগুলো দেখো। এখন তো আমাদের জন্য বোঝা একবারেই সহজ, সব ভিডিও হইতেছি, ভিডিওগুলো পরে পয়সা দেখা যায়। আমরা যদি দুনিয়ার মানুষ আল্লাহর দেওয়া মেধা দিয়া এই সক্ষমতা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ পুরা দুনিয়ার সমস্ত ভিডিও কি আমাদেরকে দেখাইতে পারবে না? কি বলেন? আল্লাহ যদি ডাক দেয়া বলে এই সিদ্দিক আকবরের জীবনের ভিডিও দেখো, তার জীবন কিভাবে পরিচালনা করছে, উসমানের জীবন কেমন ভাবে পরিচালনা করছে, হযরতে আলীর জীবন কেমন ভাবে পরিচালনা করছে, এর জীবন দেখো আর তোমার জীবন দুইটা মিলাও। এখন তুমি নিজেই নিজের ব্যাপারে রায় দাও, তুমি জান্নাতি না জাহান্নামী। বলেন কোন উপায় আছে? উপায় আছে? কোনো উপায় নাই। এই জন্য দুনিয়ার থেকেই আমাদের জীবনের আমল পরিবর্তন করতে হবে। বন্ধু মুসলমান, অহরহ ঘটনা আছে, ইতিহাস আছে, হাক্কা তুকাতি, হক আদায় করে যারা ভয় করছে আল্লাহ তাআলা কি তাদের জীবন দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও তারা সফল কাম হবে। এই জন্য আল্লাহকে ভয় করলে ভয় করার মতো ভয় করতে হবে। ইমামে জৈনুল আবদিন রহমতুল্লাহি আলাইহি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের
নাতির ঘরে পুতি। কার নাতির ঘরে পুতি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির ঘরে পুতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে ইমাম জয়নুল আবদিন রহমতুল্লাহি আলাইহি। বন্ধু মুসলমান, হজ পালনের জন্য যাবে। কি পালনের জন্য? ঘুমাইতেছেন নাকি আপনারা? হজ পালনের জন্য যাবে আল্লাহর বান্দা। সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে। আল্লাহর বান্দা হজের সওয়ারি তার সামনে উপস্থিত। উনি তালবিয়া পড়া শুরু করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বন্ধু মুসলমান, এই তালবিয়া পড়তে পড়তে আল্লাহর বান্দা সোয়ারির কাছে গেছে, সোয়ারিতে উঠবে। হঠাৎ তালবিয়া পড়তে পড়তে সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, জমিনের মধ্যে লুইটা পড়ছে। বালকেরা বুঝবেন আল্লাহর বান্দার জ্ঞান নাই, জমিনের মধ্যে লুইটা পড়ছে। সমস্ত মুরিদিয়ান, আশেপাশের মানুষ, সহচর যারা ছিল, সবাই ইমাম জয়নুল আবদিনকে ধরাধরি কইরা নিরাপদ জায়গায় নিয়ে পানি ঢালা শুরু করছে, সেবা শুরু করছে। আল্লাহর বান্দা দীর্ঘক্ষণ পর যখন ওনার জ্ঞান ফিরে পাইছে, চৈতন্য ফিরে পাইছে, আল্লাহর বান্দারে আশেপাশের মানুষগুলো জিজ্ঞেস করে, ও ইমাম জয়নুল আবদিন, কি এমন সমস্যা হইল? আপনি যাবেন রব্বে কাবার সর্বাধিক সন্নিকটে মুকাররব এক ইবাদত হজ পালন করবেন, কাবা জিয়ারা করবেন, তাওয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন। এরপর মদিনায় গিয়ে পয়গম্বরের রোজার পাশে দাঁড়িয়ে পয়গম্বরকে মহব্বতের সহিত দরুদ প্রেরণ করবেন, সালাম প্রেরণ করবেন। কি এমন সমস্যা হইল ইমাম জয়নুল আবদিন? আপনি হঠাৎ সেন্সলেস হয়ে জমিনের মধ্যে লুটে পড়লেন। বন্ধু মুসলমান, আল্লাহর বান্দা জবাব দেয়, ও আমার সাথীরা, সহচররা, আমি যখন তালবিয়া পড়তেছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া যখন পড়তেছিলাম, এই সময় হঠাৎ আমার খেয়াল হইছে, হায় হায়, আমি যে আল্লাহর দরবারে যাব, তালবিয়া পড়তে পড়তে যাব, লাব্বাইক বলতে বলতে যাব, আল্লাহ যদি লা লাব্বাইক আমার হাজিরায় যদি আল্লাহ তাআলা সায় না দেয়, এই শব্দ যদি আমার কানের মধ্যে আসে, আল্লাহ যদি আমার এই হাজিরাটাকে গ্রহণ না করে, তাহলে আমার অবস্থা কি হবে? এটা ভাই ভাই আমি আমার জ্ঞান হারায় ফেলাইছিলাম। ও বন্ধু মুসলমান, এটা হলো এই আল্লাহর বান্দার হক আদায় করে আল্লাহর ভয়, হাক্কা তুকাতি, এটাকেই বলা হয়। আল্লাহর ভয় ঢুকছে, সাথে সাথে জ্ঞান হারায় ফেলাইছে। হায় হায়, যদি আল্লাহ তাআলা আমাকে গ্রহণ না করে, যদি আল্লাহ তাআলা আমার হজ কবুল না করে। আজকে তো আমরা যে কোনো একটা ভালো কাজ করতে পারলেই নিজের অনেক কিছু মনে করি। জীবনে তাহাজ্জুদ একদিন পড়ছি, হায় হায় আমি তাহাজ্জুদ গুজার হয়ে গেছি, দান করছি আমি দানবীর হয়ে গেছি। কিন্তু শিক্ষা তো এটা না। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা নির্মাণ করছেন, এরপরে কি তারা দম্ভ ভইরা বলছেন আমরা কাবা নির্মাণ করছি, বড় একটা কাজ করছি? বিষয়টা কি এমন না। বিষয়টা হলো তারা আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই জন্য ভালো কাজ করতে পাইরা শুকরিয়া আদায় করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এটা কবুল করে না। তো এরকম ভাবে ইমামে জয়নুল আবদিন শুধুমাত্র আল্লাহর ভয় ঢুকছে, যদি আল্লাহ না কবুল করে, সাথে সাথে ঘোড়ার পিঠ থেকে ঘোড়ায় ওঠার আগেই তার জ্ঞান হারায় ফেলাইছে। এটা ছিল আল্লাহর ভয়। এখন তো আমরা অজস্র গুনাহ করি, কোনো আল্লাহ তাআলার ভয় না। আমাদের আকাবিরিন হযরতদের মধ্যে এমন লোকও ছিল, গুনার কল্পনা করছে, শুধু গুনাহ করে নাই, গুনার কল্পনা করছে। এই মানুষগুলো পাগলের মতো না খায়া
ঘন্টার পর ঘন্টা আল্লাহর দরবারে মাফির জন্য পয়রা রয়েছে। সুবহানাল্লাহ। এমনই একজন লোক হলো ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ। হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাই উনি জগৎ বিখ্যাত একজন ডাক্তার ছিলেন। এই যে এখন আমরা ওপেন সার্জারি করি না, সার্জারি, এই সার্জারির জনক ছিলেন হলো হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাই। এখনো বিশ্বের নানা প্রান্তে ওনার সেই গবেষণা বিদ্যমান। তো আল্লাহর বান্দা একদিন অজু করতেছে, অজু করতে গিয়া ওনার যৌবনকালের এক ঘটনা মনে পড়ছে। ঘটনা কি? অজু করতে গিয়ে একটা গুনাহ নিয়ে সে আফসোস করতেছে। গুনাহটা হলো এইরূপ, আল্লাহর বান্দার যখন যৌবন ছিল, ডাক্তার মানুষ, তো ওনার কামরায় এক মহিলা গেছে যে হুজুর আমার জীবনের স্বাদ আল্লাহ সব আপনার জন্য বিসর্জন দিলাম। ওই সময়কার সবচাইতে সুশ্রী, ওই সময়কার সবচাইতে রূপবতী গুণবতী একজন মহিলা, উনি এসে ওনার বিশেষ কামরায় বলতেছে, হযরত আমি আমাকে আপনার জন্য সঁপে দিলাম, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাই ওনার বিশেষ কামরা থেকে আল্লাহর বান্দা ইস্তিগফার পড়তে পড়তে বের হয়ে গেছে। এমন জোরে চিৎকার দিছে, ইস্তিগফার পড়তে পড়তে বের হইছে, ওই মহিলাও বের হয়ে গেছে। আল্লাহর বান্দা ওই গুনায় শামিল হয় নাই, আল্লাহরে ভয় করছে। ওই যে মসজিদে যাওয়ার জন্য ওযু করতেছিল, 40 বছর পর বৃদ্ধ বয়সে ওনার মনে হয়েছে, হায় হায় যৌবনকালে এমন এক সুযোগ পাইলাম, ওই জামানার সবচাইতে সুন্দরী রূপবতী মেয়ে আমার বিশেষ কামরায় আইসা আমার জন্য তার জীবনকে উৎসর্গ করলো, যৌবনকে উৎসর্গ করলো, তাকে সঁপে দিল। আমি সুযোগ পাইলাম, সময় পাইলাম, এর পরেও আমি ওই সময় মজা লুটতে পারতাম, ওই সময় তার সাথে গুনায় মত্ত হইতে পারতাম, কেন গুনাহ করলাম না? করলেই তো ভালো ছিল। এই ওজুর সময় এরকম একটা আফসোস তার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়েছে। আল্লাহর বান্দা এই আফসোস জাগ্রত হওয়ার পর হঠাৎ মনে হয়েছে, হায় হায় আমি এখন যাবো নামাজে, ওযু করতেছি, নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আল্লাহর দরবারে যাব, সিজদা করব, তাসবিহ তাহলিল আদায় করব। এই সময় গুনার কথা মনে হয়েছে, তাও আবার আফসোস, গুনাহ কেন করলাম না, করলেই তো ভালো ছিল। আল্লাহর বান্দা মসজিদের নামাজ শেষ হয়, মসজিদের দরওয়াজা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব লাগাবে, আল্লাহর বান্দা বের হয় না। ওই যে কান্নাকাটি রোনাজারি শুরু করছি, কান্না করে আর আল্লাহর দরবারে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, যৌবনকালে আমার নফসকে আমি দমন করতে পারলাম, আর এই বয়োবৃদ্ধ বয়সে তোমার দরবারে সিজদার জন্য ওযু করতেছি, এই সময় এসে সেই গুনাহ না করার আফসোস তৈরি হইল। আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমারে ক্ষমা না করো, এখান থেকে বের হব না। আল্লাহর বান্দা ওই জায়গায় নামাজ পড়ে আর কান্নাকাটি রোনাজারি করে, পণ করে বসছে, আল্লাহ মাফ করার আগে আমি খাবার খাবো না, যতক্ষণ না তুমি মাফ করবা, এই প্রমাণ যতক্ষণ না আমি পাবো ততদিন পর্যন্ত খাবার খাবো না। একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে গেছে।
আল্লাহর বান্দা খাবার খায় না, আল্লাহর বান্দা কান্নাকাটি রোনাজারি বন্ধ করে না, আল্লাহর বান্দা ঘুমায় না। 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহর বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে ঘুমায়া পড়ছে। ঘুমের মধ্যে সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে চলে আসছে। আয়েশা ডাকতে বলে, ও হাকিম তিরমিজি, কি এমন সমস্যা তোমার হইল? 3 দিন যাবৎ খাওয়া নাই, নাওয়া নাই, মসজিদের মধ্যে পইরা রইলা, কান্নাকাটি আর রোনাজারি করলা। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আমার যৌবনকালে গুনাহ করার শক্তি ছিল, আমি ওই সময় সুযোগও পেয়েছিলাম। একজন নবযৌবনা রূপসী রূপবতী মেয়ে তার সর্বোচ্চ আমার জন্য উৎসর্গ করছিল। আল্লাহর ভয়ে ওই সময় ওই গুনাহ থেকে আমি বেঁচেছিলাম। আর এই বৃদ্ধ বয়সে ওজুর সময় এসে মনে হয়েছে ওই গুনাহ আমি কেন করলাম না, এই আফসোস পয়দা হয়েছে। এই যে আমি আফসোস করলাম, গুনাহ না করার আফসোস, এই গুনাহ না করার আফসোস হৃদয়ের মধ্যে জাগ্রত হওয়ার কারণে আমি ভয় পেয়ে গেছি আল্লাহ তাআলা বলে মাফ করব কিনা। পয়গম্বর ডাক দেয়া বলে, ও হাকিম তিরমিজি, তোমার নফসের মধ্যে এমন একটা নফস আছে যে সবসময় গুনার দিকে, গুনাহ করানোর জন্য ব্যস্ত থাকে, কিন্তু তুমি সেই নফসটাকে এমন ভাবে জরব মারছো, এমন ভাবে আক্রমণ করছো, সে তোমার কাছে ধরাশায়ী হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমার এই কাল্পনিক গুনাহ না করার যে আফসোস, এর জন্য কোনো গুনাহ তোমার জন্য লেখা হয় নাই, আর আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এইটা হলো আল্লাহ তাআলার ভয়। শুধু গুনার বিষয়টা হৃদয়ের মধ্যে জাগ্রত হয়েছে, তখন থেকেই আপনার মসজিদে ঢুকছে আর বের হয় না। কারণ হাক্কা তুকাত, এমন ভয় আল্লাহ তাআলা রাখি করছে, যে ভয় হলো হক আদায় করা, ভয় করার মতো ভয়। গুনার ভাব তৈরি হয়েছে তো তওবা শুরু করেছে। এই জন্য আমরা আমাদের জীবনের সাথে মিলাই। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবী ছিল যারা অপরাধ করছে, আল্লাহ রাসূলের দরবারে গেছে নিজেদের অপরাধের প্রায়শ্চিত্ত করার জন্য। হাদিসের মধ্যে আসছে, হাদিসটা মিশকাত শরীফের 2য় খণ্ডে আনছে, বুখারী মুসলিমেও আছে। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিল মুআয ইবনে মালিক। এই মুআয ইবনে মালিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসছে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার, গুনাহ করছি, আমারে পবিত্র করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নিছে, বৎসনা করছে, যাও আল্লাহর দরবারে মাফ চাও। নবীজি একদিক থেকে মুখ ফিরিয়ে নিছে, ওই আল্লাহর বান্দা আরেক দিকে গেছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করছি, আমি গুনাহ করছি, আমার গুনাহ মাফ করানোর ব্যবস্থা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহর কাছে মাফ চাও, ইস্তিগফার পড়ো, যাও। এইভাবে 1 বার, 2 বার, 3 বার, 4 বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 দিকে ফিরছে। নবীজির দরবারে ওই ব্যক্তি গিয়ে উপস্থিত হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করছি, আমারে পবিত্র করুন। চতুর্থবারে পয়গম্বর ডাক দিয়ে বলে, ও মুআয ইবনে মালিক,
বারবার গুনাহ থেকে পবিত্র করার কথা বলতেছো, কিন্তু তোমাকে আমি কি গুনাহ থেকে পবিত্র করব? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি, জিনার গুনাহ থেকে পবিত্র করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ শুনবার পর উপস্থিত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, এই ব্যক্তি পাগল কিনা? নবীজি বললেন, এই কি পাগল? জিনা করছে, এটা এত জনসম্মুখে বলতেছে, পাগল ছাড়া তো কেউ বলবে না। পয়গম্বর যখন জিজ্ঞেস করছি, ও সাহাবীরা, এই ব্যক্তি পাগল কিনা, সাহাবায়ে কেরাম সমস্বরে উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তি তো পাগল না, সুস্থ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলি, তাই কি এই ব্যক্তি মদ খাইছে কিনা? আল্লাহর রাসূলের এক সাহাবী দাঁড়ায় গেছে, লাফ দিয়ে দাঁড়ায়া ওই ব্যক্তির মুখের কাছে নিজের নাক লাগাইছে। নাক লাগানোর পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলি, পয়গম্বর, এই ব্যক্তি তো মদ পান করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলি, ব্যক্তি যদি মদ না পান করে থাকে, ব্যক্তি মদ পান করে নাই, ব্যক্তি পাগলও না, এই ব্যক্তিকে রজম করো, মানে পাথর নিক্ষেপ করে মাইরা ফেলাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রজম করার হুকুম দিয়ে দিছি। সাহাবায়ে কেরাম এই ব্যক্তিকে খোলা এক ময়দানে নিয়ে গেছি। এই ব্যক্তিরে পাথর নিক্ষেপ করতেছিল, পাথর নিক্ষেপ করে আল্লাহর বান্দারে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিছে। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করছে, ইন্তেকাল করছে, তার দাফন কাফন সম্পন্ন হয়ে গেছে। 3 দিন পর পয়গম্বর 3 দিন পর সাহাবায়ে কেরামের কাছে এসে বলে, মুআয ইবনে মালিকের জন্য ইস্তিগফার করো, দোয়া করো। নবী আমার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, তোমরা জানোনি মুআয ইবনে মালিক এমন তওবা করছে, তার তওবা যদি সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য, কুল উম্মতের জন্য কাফারা হিসাবে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, তার তওবার মান এবং মর্যাদা, তার তওবার ধরন, তার তওবার মাকাম এত উঁচা যে আল্লাহ তাআলা এই এক ব্যক্তির তওবার বদলা সমস্ত গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইটা ছিল হলো হাক্কা তুকাত। এই জন্য আমরা যদি নিজেদের আত্মশুদ্ধির জন্য, তাকওয়া অর্জনের জন্য আমরা যদি সকলে সচেষ্ট হই, চেষ্টা করি। আমি আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যদি কোনো আল্লাহর বান্দা চেষ্টা করে, আল্লাহ তাআলা তার রাস্তা কিন্তু খুলে দেয়। এই জন্য আমরা চেষ্টাই করি না তাকওয়া অর্জনের, তাহলে আল্লাহ তাআলা দিবে কিভাবে আমাদেরকে? এই জন্য আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে দামি যার তাকওয়া বেশি। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি, ওই ব্যক্তি মর্যাদাপূর্ণ যার তাকওয়া বেশি। আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়ার থেকে যেহেতু বিদায় নিতেই হবে, তাহলে তাকওয়া হৃদয়ের মধ্যে বদ্ধমূল করি দুনিয়ার থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আজকের আলোচনার সার নির্যাস হলো, আমরা দুনিয়াতে বিচরণ করব, দুনিয়াবি কাজ করব, সকল ক্ষেত্রেই তাকওয়া, খোদা ভীতিকে প্রাধান্য দেব। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, এই ব্যক্তি সুদ খাইতে পারে না। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, এই ব্যক্তি আপনার মদ খাইতে পারে না, এই ব্যক্তি ঘুষ খাইতে পারে না, এই ব্যক্তি পরনিন্দা গীবত শিকায়ত করতে পারে না, এই ব্যক্তি নিজের আত্মীয় স্বজনের হক মেরে খাইতে পারে না। এই জন্য আল্লাহর ভয় এটা বিশাল বড় একটা অর্জন। এইটা করেই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করতে হবে। এই ডাকি আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতি, এমন ভয় যেটা ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
আর পুরাপুরি ইসলামের মধ্যে অনুগত না হয়ে, মুসলিম না হয়ে আল্লাহ তাআলা ইন্তেকাল করতে নিষেধ করছেন। মরতে তো হবেই, কেন নিষেধ করলেন? তার মানে মরার আগে মুসলমান হয়ে মর, নিজেকে ইসলামের জন্য একেবারে সঁপে দিয়ে তারপরে মর। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল